ভোলার ইলিশা ফেরিঘাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ আছে কিনা জানাবেন, সেই সঙ্গে জেলে এবং মৎস্যজীবীদের খবরাখবর জানাবেন। শম্পা, দুপুরের জোয়ারের সাথে সাথে কিন্তু ভোলার মনপুরার দুটি স্থানে, বিশেষ করে মাস্টারহাট এবং কাউয়াটেক দুটি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ওই এলাকার প্রায় 5টি গ্রাম প্লাবিত অবস্থা রয়েছে। এছাড়াও আজকে দুপুরে কিন্তু ভোলার তজুমুদ্দিনের সুইচ গেট এলাকায় সুইচ গেটের রিং বেড়ে ভেঙে কিন্তু ওই প্রায় 15 মিটার এলাকা বেড়িবাঁধ ছুটে গেছে এবং ওই এলাকা প্লাবিত রয়েছে। এছাড়াও কিন্তু ভোলার যেই নিম্নাঞ্চল গুলো রয়েছে প্রতিটা এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এখন রয়েছি ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায়। ইলিশা ফেরিঘাটের এলাকার যে নিম্নাঞ্চল সেই এলাকাও প্লাবিত রয়েছে। এছাড়াও কিন্তু ভোলার যে অভ্যন্তরীণ সহ ভোলার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ বলেও কিন্তু বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদেরকে। আর আবহাওয়ার কথা যদি বলি, সারাদিন কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ কিন্তু মেঘনার পারে বৃদ্ধি পেতেও কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যে এলাকাগুলোতে বেড়িবাঁধ ছুটে গিয়েছিল ওই এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু মেরামতের কার্যক্রম শুরু করলো, কিন্তু জোয়ারের চাপের কারণে কিন্তু তারা বেড়িবাঁধ মেরামত করতে পারেনি। তারা ভাটার জন্য অপেক্ষায় আছেন, ভাটা আসলে কিন্তু তারা বেড়িবাঁধ মেরামতের কার্যক্রম শুরু করবেন বলে তারা জানিয়েছেন। এই জোয়ারের পানিতে প্রবেশ করে কিন্তু ওই এলাকা নির্মঞ্চল প্লাবিত হয়ে প্রায় ওই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কে রয়েছেন, কেননা দুপুরের জোয়ারের চাইতে রাতের জোয়ারের পানি এবং বাতাসের তীব্রতা বেশি হওয়ার কারণে রাতে আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তজুমুদ্দিন এবং মনপুরার মানুষ। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, ভোলার চরপেশনের ঢালচর, মনপুরা কলাতলি এই সকল দ্বীপচরও কিন্তু প্লাবিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশার মেঘনা পাড় থেকে সর্বতথ্য। শম্পা, ভোলা থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।